দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নিয়ে আসা হচ্ছে সেই ছাত্রলীগের নেত্রীকে অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা এবং পুলিশ ভিতরে ঢুকে তাকে কিন্তু আটকের চেষ্টা চালাচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নিয়ে আসা হয়েছে। এটি মূলত তাদের এই ক্যাম্পাস ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল, তিনি পরীক্ষার হলে আসলে তাকে অবরুদ্ধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। সেই দৃশ্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন। নিয়ে আসা হয়েছে কিন্তু এই মুহূর্তে ছাত্রলীগ নেত্রীকে পুলিশ নিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন এখানে বিপুল সংখ্যক পুলিশের সদস্যরা আসছেন এবং যে ছাত্রলীগ নেত্রী বৈশাখী তার নাম আমরা এমনটি জানতে পেরেছি, তাকে নিয়ে যাচ্ছে পুলিশের সদস্যরা। এই মুহূর্তে তাকে আটক করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন গাড়িতে কিন্তু তোলা হচ্ছে। আপনাকে কেন কেন ধরা হয়েছে? কেন আপনাকে কেন ধরা হয়েছে আপনাকে? দর্শক দেখছেন যেই শিক্ষার্থীরা কিন্তু গাড়ি আটকে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে। দেখছেন শিক্ষার্থীরা বাধা সৃষ্টি করেছে, তারা গাড়ি আটকে দিচ্ছেন। দর্শক দেখছেন পুলিশের গাড়ি আটকে দিয়েছে শিক্ষার্থীরা এবং তারা বলছেন তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য। আপু কি বললো? আসল কাহিনী কি আপু? দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের নেত্রী ইডেন কলেজ শাখার সেই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশের গাড়িতে করে এবং শিক্ষার্থীরা আজকে পরীক্ষা দিতে আসলে তাকে অবরুদ্ধ করে রাখে এবং অবরুদ্ধ করার এক পর্যায়ে পুলিশের সদস্যরা এসে কিন্তু তাকে যে ক্যাম্পাসের রুম ছিল সেই রুমের ভিতর থেকে তাকে অবরুদ্ধ করে রাখে এবং পুলিশ আসলে পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করে সেই দৃশ্য আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অপরদিকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আবারও কিন্তু গেট আটকে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদেরকে ছেড়ে দাও। যখন দলীয় হামলা হয়েছে ও সাধারণ মেয়েদেরকে প্রস্টিটিউট বলেছে, দলের স্বার্থে ও সাধারণ মেয়েদেরকে প্রস্টিটিউট বলেছে। একটা সব ফ্যামিলি থেকে মেয়েরা এখানে এসে পড়াশোনা করে, একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ ও দলের স্বার্থে একবার ইডেনের মেয়েদেরকে প্রস্টিটিউট বলে ও প্রেস ব্রিফিং করেছে। আমি একটা সাধারণ মেয়ে হিসেবে আমাকে আত্মীয় স্বজনরা এই প্রেস ব্রিফিং গুলো দেখে কি ভালো কথা বলে আমাদেরকে? ও প্রস্টিটিউট বলেছে সাধারণ মেয়েদেরকে। আচ্ছা কোন হলে ছিলেন উনি? আয়েশা সিদ্দিকা হলে। আজকে বলেছেন আগে দর্শক দেখছিলেন আসলে সাধারণ শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে পুলিশের গাড়ি এবং তাকে কিন্তু নিয়ে যেতে দিচ্ছেন না, সেই দৃশ্য আসলে আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এবং শিক্ষার্থীরা আসলে সকলেই কিন্তু অবরুদ্ধ করে রেখেছে পুলিশের গাড়ি এবং যেভাবে তিনি আসলে আজকে পরীক্ষা দিতে এসেছিলেন এ নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মনে একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন সে আসলো ক্যাম্পাসের মধ্যে, ঠিক কিভাবে তিনি এখানে প্রবেশ করেছেন সে নিয়ে আসলে নানান প্রশ্ন শিক্ষার্থীদের।